সুপ্রভাত সকলকে, এফজি রাইডার অ্যান্ড দ্য এক্সপ্লোরার চ্যানেলে স্বাগত। আজকে আমাদের জার্নির দ্বিতীয় দিন। আমরা এখন বর্তমানে আছি নামেরির এই রিসর্টটাতে, ইকোহার্ট রিসর্ট। এখানে কি বলবো আপনাদেরকে, কাল রাত থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে। এখন বর্তমানে বৃষ্টিটা একটু কমেছে, তো আমরা এখন ভাবলাম একটুখানি হেঁটে আসি। দেখতেই পাচ্ছেন একদম পুরো মেঘলা ওয়েদার, সাথে এখন টিপ 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 করে বৃষ্টি হচ্ছে। ছাতা মাথায় আমি রয়েছি। এখনো কেউ ওঠেনি আমার বোন ছাড়া। বোন আর আমার জামাইবাবু এখন উঠেছে। তো আমরা ঠিক করলাম একটুখানি হেঁটে আসি, আচ্ছা আশেপাশটা একটু এক্সপ্লোর করে দেখি। কালকে তো সেরকম কিছুই হয়নি, এসে থেকেই গ্যারেজ হয়ে গেছি যাকে বলে। আর চলুন আপনাদেরকে দেখাই আশেপাশে এরিয়াটা কিরকম রয়েছে। এই জামাইবাবু যাচ্ছে এখন গেট খুলতে। রাত্রিটা বন্ধই থাকে। তো এনারা বলছিলেন যে বাবা অলরেডি ফেন্সিং করে দিয়েছে, ইলেকট্রিক্যাল কারেন্ট দেওয়া থাকে এখানটা, যাতে হাতি না আসে। তো এখনো তো দেখছি এটা খোলেনি। এখন আমার নিজেদেরই ভয় লাগছে যে এটা টাচ করবো কি করবো না। কোথায় কারেন্ট 220 ভোল্ট না 440 কি কারেন্ট আছে কে জানে। তো যারা স্টাফ আছে ওদেরকে বলেছি, এখন দৌড়ে যাচ্ছে এটাকে অফ করবে বলে। পুরো এরিয়াটাই মানে পুরো রিসর্টটাই একদম এরকম ভাবে फेंसिंग দিয়ে রেখে দিয়েছে। कि फेंसिंग क्यों किया? हाथी के लिए इधर ही आता है। अभी तो टाइम नहीं है, क्योंकि अभी खेत नहीं है ना, खेत का टाइम समय में आता है। अच्छा, बट फेंसिंग करके रखना ही पड़ता है बाउंड्री में। इलेक्ट्रिक कितना वोल्टेज रहता है इधर? 220। তো এখান থেকে একটা পাহাড়ি নদী যাচ্ছে। এই নদীটাই আমাদের মানে একরকম পরীক্ষার মতন করে বাউন্ডারি টাইপের রয়েছে পুরো রিসর্টটাকে। ছোট্ট বাস থেকে আসছে এই পাশ থেকে। মানে এই এরিয়াতে এত পাখি আছে, ভোর 3:30 থেকে আমি পাখির ডাক শুনতে পাচ্ছি। 3:30-র সময় যখন মুষলধারে বৃষ্টি হচ্ছিল, ঘুমটা ভেঙে গেছে, কিন্তু পাখির ডাক আসছে কত রকমের। মানে এদিক সেদিক থেকে দেখি বিভিন্ন রকমের পাখি। কিসে? ইন্ডিয়ান ডাক। রাতে সেই মানে বৃষ্টি হয়েছে, প্রচুর বৃষ্টি হয়েছে, না না আরে তো ব্রেকফাস্ট টেবিলে সবাই চলে এসছে। সবাই আসেনি এখনো, তারপরে আমাদের টেবিলে সবাই এসে গেছে। এখনো 4 জনের আসার বাকি। আমাদের খাবারে কি আছে? आलू का सब्जी। একটা এক্সট্রা বাটি দেবেন? এখানে কি দিয়ে গেছে? আন্ডা, বয়েলড আন্ডা। গরম গরম এই মাত্র ওইদিকে ওইদিকে বাহ, রুটি পুরি এসে গেছে। বাবা এ তো কি বড় বড় পুরি গো। চানা বাটোরার সেই যেরকম পুরির সাইজ, ছোলে চানা বাটোরা, ছোলে বাটোরা, ছোলে ভাটুরে। ছোলে ভাটুরে। হ্যাঁ আমি টেস্টি খাবার, ডালটা খুব সুন্দর করে। সবাইকে হ্যালো বলে দাও। নামেরি থেকে বেরিয়ে, নামেরি রিসোর্ট থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি দিরাং এর উদ্দেশ্যে।
তো গাড়ি ছেড়ে দিয়েছে, এখন বাজে 9:50। তো এখন এখান থেকে প্রায় 178 কিলোমিটার মতন ডিস্টেন্স আছে। এবার মেঘলা ওয়েদার, ঠান্ডা ঠান্ডা ভাব, সবাই মানে জ্যাকেট পরে ফেলেছেন, আপনারা দেখতেই পাচ্ছেন। হচ্ছে একদম কামেং রিভার, এখানে আমরা এখন নামবো। নামবে তো সবাই? চলো আমরা এখন চলেছি কামেং রিভারের সাইডে। বৃষ্টির ওয়েদার, নদীতে জলটাও বেড়ে গেছে, বৃষ্টি হয়েছে উপরে ভালো। কাল রাত্রে যা মুষলধারে বৃষ্টি। তো আপনারা যেটা দেখছেন সেটা হচ্ছে এখন আমার পিছনে কামিং রিভার, আর এই জায়গাটাতে একদম পুরো মানে স্রোত হয়ে আছে, আর এই পাশটা পুরো ফগি ওয়েদার হয়ে আছে। এটা আলাদাই মানে ভাইব এখানে কাজ করছে। পিছনে একদম নামেরি টাইগার রিজার্ভটা রয়েছে, ঠিক আছে। এই জায়গায় যদি কালকে আমরা আসতাম, ঠিক হাতে যদি টাইম থাকতো, আমরা রিভার বোটিং করার প্ল্যান ছিল, বাট ওয়েদার খারাপের জন্য এনারাও বললেন যে না, আপনার না জলে না নামাই ভালো, ঠিক আছে। আর দেরিও হয়ে গেছিল, প্রায় 1টার কাছাকাছি আমরা এখানে পৌঁছেছি। 12টার মধ্যে আসতে পারলে খুব ভালো হতো। যাই হোক, আজকে ভেবেছিলাম, কিন্তু এই ওয়েদারে আর কেউই ইন্টারেস্টেড নয়, সো আমরা প্ল্যান ক্যান্সেল করি। এখন বর্তমানে আমরা যাচ্ছি দিরাংয়ের উদ্দেশ্যে। কামেং রিভারকে দেখে আমরা এখন আবার দিরাংয়ের উদ্দেশ্যে চললাম। বৃষ্টির জোরটা আস্তে আস্তে বাড়ছে। আর এই দিকটা দেখা যাচ্ছে ধানপুর, আলাদাই একটা মায়া ছিল। ঢুকে গেলাম, এই যে সামনে অরুণাচল, এইটা সামনে অরুণাচল, আসাম পুলিশ। ওয়েলকাম টু দা অরুণাচল। ড্রাইভার আইএলপি চেক করার জন্য নিয়ে যাচ্ছেন। তো ভালুকপুরে অরুণাচল ঢুকে গেছি, আইএলপি চেক হয়ে গেছে। এখন আমরা দিরাংয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়ব। ফুল ফুলিলে কি হব মইনা, ফুলৰে মোক ভুমুৰাই চুহিব। মৰম যাচিলে কি হব মইনা, সুমৰা গতানেহে বহিব। ৰভাৰ তুলি তোমাৰ বিয়া। প্রথম আমাদের যে হল্ট সেটা হচ্ছে অর্কিড গার্ডেন। 20 টাকা করে টিকিট পার পার্সন। সামনে হচ্ছে ভিউ পয়েন্ট। তো আমরা এখন এসে গেছি কামেং রিভারের সাইডে। এইটা হচ্ছে রিভার কামেং অ্যান্ড পাখি টাইগার রিজার্ভ। এখান থেকে নদীটা যাচ্ছে, নদীর ভালো খরস্রোতা আছে, এখান থেকে দেখা যাচ্ছে। এই পাশটা হচ্ছে পুরো টাইগার রিজার্ভ, একদম কোর এরিয়া। কি তোমার জঙ্গলের রাস্তা দিয়ে জঙ্গল যাওয়া হচ্ছে, বৃষ্টির মধ্যে ঘুরি ঘুরি বৃষ্টি পড়ছে, বেশ ভালো লাগছে। তো অরুণাচল এতদিন ধরে একটা এক্সাইটমেন্ট ছিল, এবার সেটা হয়ে গেছে। এখন হয়ে গেছে। 6 মাস ধরে যাব 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 করে প্ল্যানিং করে অ্যাটলিস্ট। তো তোমার কেমন লাগে? ফাইনালি আসা হলো, ঘোরাও হচ্ছে, তাই তো? হ্যাঁ, ঘোরাও হচ্ছে।
অর্কিড গার্ডেনে সুন্দর সুন্দর অর্কিড হয়ে যাচ্ছে, খুব সুন্দর। অর্কিড গার্ডেন দেখে এবার আমরা চললাম আবার নিরাঙের পথে। একটা স্পট হয়ে গেছে। তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, বলো না হলে হবে না। রোদের দেখা পাওয়া গেছে। একটা এখানে এসে যেমন কুয়াশা, একটা যেতে যেতে ওয়াটারফলস পড়লো, কি লাগছে ওয়াটারফলসটা। আমাদের ট্যুরের ফার্স্ট ওয়াটারফলস। দেখতে পাচ্ছি, আপনারা বলুন, কমেন্ট করে বলুন কি পাখি আছে, যারা পক্ষী বিশারদ তারা বলুন। টানেদের ভেতরেও কম, জিনিসটা দেখো, টানেদের ভেতরেও কম। টানেল থেকে বেরিয়েই রোদ। ক্লিয়ার, পুরো ক্লিয়ার। कांची रे प्रीत मेरी सांची, रुक जा न जा दिल तोड़ के। हो कांची रे प्रीत मेरी सांची, रुक जा न जा दिल तोड़ के। हो रुक जा न जा दिल तोड़ के। हाथों में है मेरी डोरी जैसे, कच्चे धागे से मैं बंधा आया ऐसे। গাড়ি প্রচণ্ড রকম, গাড়িতে ক্লাচ প্লেট খুব হাই, খুব হিট হয়ে গেছে, এই জন্য এখন আমাদের দাঁড়া করালো আর লাঞ্চটাও করে নেওয়া হবে বলছে। আর এখানে বাই দ্য ওয়ে একটা খুব সুন্দর জিনিস দেখাই, ঠিক পিছনে, আমার পিছনে এখানে কমলা লেবু হয়ে আছে দাদা,
হচ্ছে কমলা লেবু হয়েছে, কমলা লেবুর বাগান, তাও গাছে গাছে কমলা লেবু। আর হালকা বৃষ্টি আর সাথে রোদও উঠেছে। সবাই কোথায় যাচ্ছে? ও লুক এট দিস গাই, হ্যাঙ্গিং ব্রিজ। কজন না বোধহয় 10 জন মনে হয়ে গেছে। टटके आगे जीत है। भाई चलो तो देखी दादा साइड देखी बोले पालो। আমরা এখন প্রচন্ড টায়ার্ড, এই জাস্ট খাবার পেলাম, এবার আবার 3 ঘন্টা জার্নি। আমারও তাই, সবাই ভাতটা খেয়েছি। লাঞ্চ আমাদের আজকে, লাঞ্চ আসতে আসতেই 1 ঘন্টা লাগিয়ে দিয়েছে। টাকা ভাত, ঠিক আছে। ভাতে হচ্ছে কি কি আছে? ডাল, ভাত, সিম, ছোলা দিয়ে তরকারি, আলু ভাজা, আর একটা অমলেট বলা হয়েছে। অমলেটটা আসুক। ছোলার তরকারি ঠিক আছে, ডাল, অমলেট। দেখো আপনারা একটা নিয়ে নেবো, ভালো হবে। কেমন খেতে? মিষ্টি 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 আরেকটা নিয়ে নেবো, মিষ্টি আছে, একটা না দুটো? পাস কর না পুরো দিচ্ছি দাঁড়া, এই যে একটা দে, গোটা দে। না না এটা পাস করো, আরো একটা দিচ্ছি পাস করো। বড়গুলো আমি একটা দাও দেখি, আরেকটা দে, দে, দে। আমার একটা দাও, এটা আমার দাও, আমার এটা না, এটা আর নেবে, দেবীরা নিবি। এবার আমি একটা ভালো দেখি, আমার দিকে দাও, আমি দাও। ঠিক থেকে খুলতে হয়। বল কেমন এই যে খেতে? আমরা কমলা লেবু কিনলাম একদম এই জায়গাটা কি পুলিশ চেকপোস্ট। হ্যাঁ জামেরির জামেরি। একদম লোকাল গার্ডেন থেকে পেরে আনা হয়েছে। আমাদের সামনেই পাচ্ছিল লেবুগুলো, সেগুলো সেগুলো নিয়েছি। আর অপূর্ব খেতে, একদম মিছড়ির মতো মিষ্টি। এরকম লেবু কখনো পাওয়া যায় না, গাছের ফ্রেশ লেবু। আমরা আরো 4-5টা প্যাকেট কিনলাম, এই যে দেখে নাও। তো এখানে এলে লেবু মাছ সবসময় সামনের দিকে তাকাবে, যখন দেখবি গাড়ি ফিরছে অলওয়েজ লুক অ্যাট ফ্রন্ট। সামনে একটা গেট আছে, দাম
পলাশ এটা। অরুণাচলে একটা বড় সমস্যা হচ্ছে, এখানে চিকেন নিলে সেটা ফ্রোজেন চিকেন থাকে, বাসি মাংস। তাই আমরা একদম জ্যান্ত মুরগি নিয়েছিলাম। অ্যান্ড আমাদের ড্রাইভার আলিদা কেটে রাত্রিবেলা চিকেন কারি বানিয়ে দিয়েছিল। শান্তিবাড়ি ঢুকতে ঢুকতে হঠাৎ করে দেখি পাহাড়ে আগুন লেগেছে, একরকম দাবানো। সারা রাত আমরা এটা নোটিস করেছিলাম। গুড ইভিনিং ভিউয়ার্স, আজকে খুব একটা বাজে অভিজ্ঞতা হলো। আমরা এসে যখন এই হোমস্টেতে আসলাম, হোমস্টেতে এসে শুনি আমাদের বুকিং ক্যান্সেল। আমরা কি বলবো, এজেন্টকে তখন ফোন করি। এজেন্ট তো শুনে শকড, বলো এটা কি করে হতে পারে। সকালবেলা যে কনফার্মেশন দেওয়া হলো, সমস্ত কমিউনিকেশন হওয়ার পর এখানে এসে বলছে যে রুম দেওয়া যাবে না। আমাদের 5টা রুম বুক ছিল। তারপর মানে অনেক রকম ঝামেলা ঝগড়াঝাটি হলো। আমি এজেন্টকে ফোন করলাম, এজেন্টও তখন এদের সঙ্গে কমিউনিকেট করলো যে অন্ততপক্ষে 3টে রুমের অ্যারেঞ্জমেন্ট করে দেওয়ার জন্য। তো এখানে মানে সম্পূর্ণভাবে মানে কি বলবো, এজেন্টকেও এরা ঠিক করে কমিউনিকেট করেনি যে এরা হুট করে দিনের দিন রুম ক্যান্সেল হয়ে যায়। সন্ধ্যাবেলা দুপুরবেলা আমি যখন এখানে ফোন করি তখন বলছে না একটা মানে রুম দেওয়া যাবে না টাইপের কথা বলে। আমি সেই টাইমে বুঝতে পারিনি, কারণ এখানকার অন্যরকম একটা ভাষার টান, হিন্দিতে বললেও অন্যরকমভাবে বলছে। আর নেটওয়ার্ক প্রবলেমের জন্য আরও মানে কথা কেটে কেটে আসছিলো, যার জন্য আমি হলো না। এসে পুরো এই ব্যাপারটা হয়। তখন এখান থেকে যখন আমরা আসি তখন বললো যে আপনাদের একটা অন্য হোমস্টেতে বুকিং আছে। আমরা আবার সেই হোমস্টেতে যাই। সেখানে গিয়েও শুনলাম যে ওখানে কোনো রকমভাবে রুম নেই। ঠিক আছে, তারপর আমার বাধ্য হয়ে আবার এখানে রিটার্ন আসি। রিটার্ন এসে তখন এজেন্টের সঙ্গে কথা হয়ে এখন ফয়সালা হলো যে 3টে রুম আমরা পেয়েছি, অ্যাডজাস্ট করে কোনো রকমের রাতটা আজকে কাটিয়ে দেওয়ার ব্যাপার। এই হচ্ছে আপডেট। রুম ট্যুর আমি দেখাচ্ছি। হোমস্টেটা এরকম বাইরে থেকে এরকম দেখতে। এখানটা কিচেন আছে, ইভেন কোনো স্টাফও নেই। এখানে একজন লোকাল MLA এর মেয়ের বিয়ে, সেই কারণে যে তার গেস্টরা আসবে বলে সকালবেলা এরা আমাদের সাথে কমিউনিকেট করার পরই ক্যান্সেল করে দেয়। এই হচ্ছে যেটা এখানকার আপডেট। যাই হোক, তো আমাদের যে নাইটে খাওয়ার দাওয়ার ব্যাপার ছিল হোমস্টেতে, সেইটাও এখান থেকে খুব একটা কিছু ভালো আইটেম করতে পারবে না বলে দিল। শুধুমাত্র ভাত ডাল করতে পারবে। আর আমাদের খুব ভাগ্য হলো যে আমরা 2টো চিকেন নিয়েছিলাম আসবার সময়, সেই কারণে সেই চিকেন কারি হবে। চিকেন কারি দিয়ে আমাদের আজকে রাত্রিটা ডিনারটা কমপ্লিট করতে হবে। রুম হিটার রয়েছে, 2টো বেড রয়েছে। বাথরুম ঠিক আছে, বড় আছে। এখানটা বেসিন, এখানটা মিরর, বাহ ঠিকই আছে। গিজারটা রয়েছে। আর এখানটা ব্যালকনি। রাজদীপটা মনে হয় বাইরে দেখছি, কিন্তু ঘুটঘুটে অন্ধকার।
হোমস্টেটা আরামসে একটা প্রিমিয়াম ক্যাটাগরির মধ্যে রাখাই যায়। আর এই সিলিংটা দেখুন কি সুন্দর না ডিজাইনটা। চিকেনের প্রিপারেশন চলছে, আমাদের ড্রাইভার দাদাই আজকে চিকেন রান্না করবে। এখানে কারেন্ট নেই, ডাল আলু ভাজা আর আমাদের চিকেন বানাতে হয়েছে। মানে খুবই খারাপ সিচুয়েশনের মধ্যে জাস্ট মাথায় সাতটুকু পেয়েছি, ডাল ভাত রাতটা কাটা কোনো রকম কাটিয়ে এখান থেকে বেরোতেছে। খুবই খারাপ এক্সপিরিয়েন্স হলো। কিছু করার নেই, যা এরকম বাজে অবস্থা এখানে, মানে নেগেটিভ। জানলে আসতাম না এবং সবাইকে বারণ করব, কেউ আসবে না এই রিসর্টে, কেউ আসবে না রিসর্টকে দেখে ভুল করবে না কেউ। আমাদের অভিজ্ঞতা খুব বাজে, আমরা আসতাম না। বাচ্চা নিয়ে রাত্রির বেলা ওই 10:30টার সময় আমরা খাচ্ছি, বাচ্চা ঘুমিয়ে পড়ে যাচ্ছে। তো কারেন্ট নেই, তার মধ্যে তো কারেন্ট নেই, কারেন্ট না আছে ব্যাকআপ না আছে কিছু। এত বড় রিসর্ট করেছে অথচ কোনো মানে বেসিক সিস্টেম পর্যন্ত। আপনারা রিসর্ট দেখে কখনোই এই ভুলটা করবেন না।